একদিন কৃষক ভাই গ্রাম থেকে একটু শহরে যাবে ভাবছিল ইনকাম করার জন্য। গ্রামে বেশি ইনকাম নেই, শহরে যাবে ভাবছে একটু মুনাফা অর্জন করার জন্য। এখানে তেমন আয় রোজগার হচ্ছে না। বউ বাড়িতে আসো? ও বউ, তাড়াতাড়ি একটু বের হও আমার ব্যাগটা নিয়ে। ভাবছি আজ চলে যাব, তাড়াতাড়ি বাড়িতে আছো তো তুমি? গ্রামে যদি থাকে সে, তাহলে তাকে চিরকাল গরিবই থাকতে হবে। যখনই তার মাথায় ইনকাম করার একটা চিন্তা ভাবনা ঢুকেছে, তখনই সে ভাবতেছে একটু বাহিরে যেয়ে কিছু টাকা ইনকাম করবে। তারপর তার বউ আসে ব্যাগ ট্যাগ গুছিয়ে, যে সে বুঝতে পেরে গেছে সব। তাকে আর বেশি কিছু না জিজ্ঞাসা করে ব্যাগটা নিয়ে আসে, তাড়াতাড়ি তাকে গুছিয়ে দেয় সব কিছু। তুমি তাহলে এখনই চলে যাও, কিছু টাকা ইনকাম করো। আর খাবার টাবার সব ব্যাগের ভিতর রাখা আছে, সব কিছু সময় মতো খেয়ে নিও যাবার পথে। আমি তোমার জন্য অপেক্ষা করব। তুমি সফল হয়ে বাড়িতে ফিরে এসো। তোমার জন্য আমি প্রতিদিন, প্রতি ঘন্টা, প্রতি সেকেন্ড অপেক্ষা করব। ঠিক আছে? ঠিক আছে বউ, তোমাকেও আমি মনে করব। আমি বাড়িতে তাড়াতাড়ি আসার জন্য চেষ্টা করব। কাজের চাপ যদি কমে যায়, তারপর কিছু ইনকাম হলেই চলে আসব। তুমি বেশি টেনশন নেবা না, আমার জন্য তুমি বেশি ওয়েট করার দরকার নেই। তুমি ঠিকভাবে খেটে নিও আর চিন্তা করবে না। তাহলে আমি কোনো চিন্তা করব না, তুমি তাহলে সঠিকভাবে যেও আর ঠিকভাবে ঠিক সময় খেয়ে নিও। আমার জন্য বেশি চিন্তা করবা না, ঠিকভাবে খেয়ে নিও আর কাজগুলো ভালো করে করো। দুগ্গা দুগ্গা। পর সেই বাণিজ্যর পথে উদ্দেশ্যে রওনা দেয়। সেই ওইখান থেকে তাকে বিদায় জানায়, সে চলে যায়। পর যখন জঙ্গলের ভিতর থেকে পা চালাতে চালাতে দেখে এক দাদুকে। আরে দাদু, তুমি এখানে কি করছো এই জঙ্গলে, তাও আবার একা? দাদু ভাই, আমি তো এই সব জায়গায় এখন থাকা হয়, আমার যাওয়ার তো কোনো রাস্তা নাই। কি বলছো এসব আবোল তাবোল? তুমি না হলে আমার বাড়িতে গিয়ে থাকো, কোনো সমস্যা তো নাই দাদু। কিন্তু সে কথাটা পরে হবে। তুমি কোথায় যাচ্ছ হাতে ব্যাগ নিয়ে? আবার এই জঙ্গল থেকে যাচ্ছ একা একা? কোথায় যাওয়া হচ্ছে ব্যাগ গুছিয়ে? তো দাদু, একটু বাণিজ্যে যাচ্ছি, দুদিন পর চলে আসবো। তো তোমাকে এরকম দেখতে পেয়ে আমার খারাপ লাগলো একটু। দাদু ভাই, তুমি তোমার কথা ভাবো, আমার কথা ভাবতে হবে না। তুমি এই জঙ্গল থেকে রাত্রে কোনো সময় আসবা না, বাড়ি ফেরার পথে সাবধানে ফেরবা, কিন্তু জায়গাটা ভালো না বলে দিলাম। এরকম একটা কথা বলে সেই দাদু ওখান থেকে চলে যায়। কে একটা সতর্ক বার্তা দিয়ে গেছে, সে যদি শুনে তাহলে ভালো। দাদু কি বলে গেল বুঝলাম না, ধর আমার কাজে যাই। সেই লোকটার ভালো করতে আরো বলে উল্টো পাল্টা। তারপর তার কাজে যখন যায়, তার 3 দিন পর ফিরে আসে। মনে হচ্ছে খুব বৃষ্টি আসবে, বিদ্যুৎ চমকাচ্ছে। কৃষক ভাই বাণিজ্য করে বাড়ি ফিরতেছিল, হঠাৎই করে মাঝে বৃষ্টি নেমে যায়। ধুর, বৃষ্টিটা নেমে সব কিছু দিল উলট পালট করে। এখন এই বৃষ্টিতে আমাকে ভিজে ভিজে বাড়ি যেতে হবে, কি যে করব। কৃষক ভাই সে একটু বিপদে পড়ে যায়। এত পরিমাণ বৃষ্টি নেমে গেল যে এই দুর্যোগে কিভাবে বাড়ি যাবে। কারণ মাঝে অনেক কয়টা জঙ্গল পাড়াতে হবে। সে এদিক ওদিক তাকায়, দেখে কোনো দিকে ঢুকতে পারে কিনা, কিন্তু দূরবর্তীতে কোনো বাড়িঘর না দেখতে পাওয়ায় সে সোজা হাঁটতে শুরু করে। এখন বৃষ্টিতে ভিজে বাড়ি যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই আমার। তারপর কৃষক ভাই আর ওইখানে বসলো না, সে তার রাস্তার দিকে সোজা হাঁটতে থাকলো। কতই বৃষ্টি নামুক, তার আজ বাড়ি যেতেই হবে। কোনো বৃষ্টিতে তাকে আজ আটকাতে পারবে না।
পর কৃষক ভাই সোজা যে রাস্তাটা গিয়েছে শর্টকাটে সে বাড়ি যাইতে চাইছিল। তারপর সে সেই পথটার দিকে হাঁটতে লাগলো। আর দেরি করলো না, বৃষ্টিতে আর কিছুক্ষণ ভিজলে সে তার জ্বরে পড়ে যেতে পারে। প্রচুর পরিমাণে বিদ্যুৎ চমকাচ্ছে। সে আর ওইখানে বসলো না, হাঁটতে হাঁটতে ওখান থেকে চলে গেল। তারপর পরে দুইটা জঙ্গল বাঁচলো, সে দুটাও পার করলো। প্রচুর পরিমাণে বৃষ্টি হতে হতে তারপর বৃষ্টিটা একটু কমলো, সে একটু নিস্তার পেল। তারপর বৃষ্টি কমার পর সে তাড়াতাড়ি বাড়ি যেতে শুরু করলো, হাঁটাটা একটু জোরে করলো। দূর, বৃষ্টিটা একটু কমেছে, ভিজে একেবারে যা যা অবস্থা, বাড়ি যাই তাড়াতাড়ি। তারপর কৃষক ভাই আর দেরি করলো না, ওইখানে আর গাটা একটু ঝাড়া দিয়ে তারপর বাড়ির দিকে রওনা দিল। ওখান থেকে আরও অনেক সময় লাগবে তার বাড়ি যেতে, সকালও হয়ে যেতে পারে, অনেক দূরের রাস্তা তো। আরও মাঝে বৃষ্টিটা এসে তাকে আর একটু দেরি করে দিল, সে বাড়ি যেতে পারতো অনেক আগে। পথের মাঝে থামতে থামতে আসায় সে দেরি করে ফেলল। তারপর একটা ঘনবসতির কানা থেকে হেঁটে যাচ্ছে, কিন্তু সে কোনো ভয় পাচ্ছে না। হঠাৎ জোরে জোরে শব্দ আসার কারণেও সে কোনো ভয় পায় না। সে সকালে বাড়ি চলে আসে। ও বউ, দরজাটা খোলো তাড়াতাড়ি, বাণিজ্য করে আসলাম, কষ্ট হয়ে গেছে আমার। ওই গেলা। তারপর তার বউ তার সামনে এলো, দরজাটা খুলে বউ তার সামনে এমনভাবে দাঁড়ালো সে একটু ভয় পেয়ে যায়। তারপর ব্যাগটা তার কাছে দেবে ভাবতেছে, তাড়াতাড়ি সে এবার একটু কাজে যাবে। কি গো, তোমার আসতে একেবারে সকাল হয়ে গেল কেন? এত কি করলা? আরে বৃষ্টির কারণে দেরিটা হয়ে গেছে, তুমি বুঝবা না, ব্যাগটা ধরো। কাল বলে একটা লোক মারা গিয়েছে, তুমি জানো? কি বলো? কখন মারা গিয়েছে? কোন জায়গাটায়? আরে ঘনবসতির একা বাড়িটা আছে না, ওইখানে একটা লোক মারা গিয়েছে কাল। কি বলছো? কালই তো আমি রাত 2টার সময় ওখান থেকে আসছি হেঁটে। কথাটা শোনার পর কৃষক ভাই একটু চমকে ওঠে, কারণ কাল রাতেই তো হেঁটে এসেছে, কিছু দেখতে তো পায়নি সে। তারপর তার কাছে ব্যাগটা দিয়ে কৃষক ভাই সেই খোঁজে একটু বের হবে। পরে ঢুকলে তার একটু দেরি হয়ে যাবে। আরে তুমি কোথায় যাচ্ছ? দিনকালে অবস্থা ভালো না, ঘরে চলো তাড়াতাড়ি। না, দূরে এক কাকা সে সবাইকে বলে বেড়াচ্ছে, তার সাথে দেখা হলে একটু বলে দিও তো। কৃষক ভাই আর কোনো কথা বলল না, তাড়াতাড়ি ওখান থেকে চলে গেল। তারপর একটা জঙ্গলের কানায় এসে দাঁড়ালো। তারপর দেখতে পেল দূর থেকে সেই লোকটা আসছে, মানে কাকা আসছে। কি ব্যাপার, এই অবস্থায় কাকা এখন কোথায় যাচ্ছে দৌড়াদৌড়ি করে? ব্যাপারটা তো দেখতে হবে। দেখতে পায় কাকা অনেক হুড়োহুড়ি করে তার কাছে আসতেছে। তারপর কাকা তাকে দেখে দাঁড়িয়ে পড়ে, অনেক দিন পর দেখা হয়েছে তো। তুই কখন আসলি? কাল কিন্তু একটা ভয়াবহ ঘটনা ঘটেছে জানো? এটা বলার পর কৃষক ভাই একটু ভয় পেয়ে ওঠে। কি বলতেছো? কাল কি হয়েছে আমাকে একটু খুলে বলো তো, আমি সকাল থেকে কিছুই বুঝতেছি না, একটু আমাকে বুঝিয়ে বলো কাল কি হয়েছে ব্যাপারটা। এটা যখন কৃষক ভাই বলে তখন কাকা যা বলবে সেটা শোনার জন্য কৃষক ভাই প্রস্তুত ছিল না। আরে কালকে একটা লোক মারা গিয়েছে একটা বড় ভূতের কাছে। ওই জনবসতি ঘরের ভিতরেই ঘটনাটা ঘটেছে অনেক রাতে। এটা বলার পর কৃষক ভাই শুনে আরো ভয় পেয়ে যায়, কারণ কাল রাতেই তো সেই বাড়ি থেকে আসতেছিল, তখন সে কোনো কিছু শব্দ পায় না। কালকে রাতে আমি তো সেখান থেকে হেঁটে আসতেছিলাম, আমি তো তখন কোনো সাড়া শব্দ পাইনি। তুমি এসব কি বলতেছো? যখন কৃষক ভাই এইটা বিশ্বাস করতে চাইছিল না, তখন কাকা আর পারল না তাকে বিশ্বাস করাতে। তারপর কৃষক ভাই চিন্তা করলো সে নিজে যাবে। ঠিক আছে, তোর যদি বিশ্বাস না হয় তুই আজ রাতে সেখানে গিয়ে দেখে আয়। এটা বলে কাকা ওখান থেকে চলে যায়। ওখান থেকে চলে যাওয়ার পর আজ রাতে কৃষক ভাই সেখানে যাওয়া ঠিক করলো, কারণ কৃষক ভাই মোটেও বিশ্বাস করতে চাইছিল না এসব ব্যাপার। আজকে আমি রাতে সেখানে যাব, দেখি কি হয়।
কোন ভূতে আসে আমাকে মারতে দেখি। তারপর সে ওখান থেকে চলে যায়। যখন ঘন রাত হয় তখন সে ও সেই দিকে রওনা করে। ওখান থেকে চলে যাওয়ার পর রাত্রে সে যাবে, তখন রাত্রে সেখানে দেখে একটা ছাদের উপর ডাইনিটা বসে আছে। কৃষক ভাই যখন আসে, কৃষক ভাই এসে দেখে একদম ভয় পেয়ে যায়। তার হাতে দেখে একেবারে রক্ত। ডাইনিটাকে দেখে কৃষক ভাই একদম ভয় পেয়ে যায়, কোনো কথা বলতে পারতেছিল না। তারপর ডাইনিটা হাতে রক্ত নিয়ে তারপর একটা ছুরি নেয়। এই রক্ত ছিল কাল মানুষটা যাকে মেরে খেয়েছিল, আজকে আর একজন পেয়ে গেছে। তাই ডাইনিটা আর বেশি দেরি না করে হাতে একটা তরোয়াল নেয়। তারপর তার কাছে আস্তে আস্তে করে যেতে থাকে। কৃষক ভাইয়ের এই লীলা খেলা দেখে কি তারপর তাড়াতাড়ি ওখান থেকে পালানোর চেষ্টা করতেছে, ওখান থেকে দৌড় দেবে ভাবতেছে। কারণ সে বাঁচার জন্য সে ওখানে প্রাণ নিয়ে বাঁচতে পারবে কিনা সেটাই সন্দেহ। তার কারণে কৃষক ভাই একটা জোরে যখন দৌড় দিবে, কি রে কালকে একটা মানুষ মারলাম, আজকে আবার তুই আসলি, ব্যাপারটা কি? তোরা একে একে আসতে থাকলে তো আমারই লাভ, কি বলিস? তাই একরকম একটা একটা করে আসবি তোরা, আমি খাবো। যখন এটা শোনার পর কৃষক ভাই ওখান থেকে দৌড় দিল, কিন্তু ডাইনিটা তাকে পিছ থেকে মেরে তাকে টানতে টানতে নিয়ে যায়। পরবর্তীতে আর এখানে কেউ আসে না। তো কয়েক বছর পর ওই জায়গাটায় দাদু, সেই দাদু এলাকাটায় ঢুকে পড়ে। ঢুকে পড়ার পর সে একটা কান্নার আওয়াজ পায় একটা মহিলার। আওয়াজটা পেয়ে দাঁড়িয়ে পড়ে যে কার আওয়াজ। মানে হচ্ছে সে একদিক যাচ্ছিল, পথের মাঝে ওই জায়গাটায় ঢুকে পড়ে। ওই জায়গাটা এত ভয়ঙ্করই, এখন দাদু কি করবে? এমনিও তার একটু হার্টের সমস্যা রয়েছে, পরে যদি একটা ভূতের ভয় পায় তাহলে সে এখন কোথায় যাবে? এখনই তো সে হার্ট ফেল করে ওইখানে পড়ে যাবে। তার কারণে সে ওইখানে দাঁড়িয়ে চারপাশটা একটু লক্ষ্য রাখতেছে কি আছে চারিদিকে। এখানে বসে সে সব দিক লক্ষ্য রাখতে আছে যে এখন ওইখানে কি করবে। ভালো করে চারিদিকটা ঠিকঠাক করে পর্যবেক্ষণ করে। ওদিকে কান্নার আওয়াজ, এদিকে আমার হাঁটুকা কাঁপতেছে রে, ওরে বাবা। সে প্রচণ্ড পরিমাণে আতঙ্কে। দিকটা শুনশান এবং ওই এলাকাটা পুরো নির্জন। চোখের সামনে পুরনো একটা বাড়ি, কিন্তু সেখানে কিছু টের পায় না, মানুষজন নেই সেই বাড়িটায়, সে একা ওখানে। আমার বাড়িটা মনে হচ্ছে কোনো লোকজন নেই, এখন একা আমি এখানে। তারপর দেখতে পায় প্রচণ্ড আওয়াজের সামনে একটা ডাইনি ভেসে ভেসে আসতেছে, হাতে তরোয়াল। পুরো ভয় পেয়ে যায় দাদু। প্রচণ্ড পরিমাণে ভয় পাওয়ার কারণে সে কথা বলতে পারছে না আর। তুই এখানে কি মরতে এসেছিস নাকি আমার খাবার হতে এসেছিস? যদি খাবার হতে থাকিস তাহলে তো বেশিক্ষণ লাগবে না ওকে মারতে। আজকে কষা মাংস খাবো। আমাকে ক্ষমা করে দাও, একজনার বাড়িতে যাওয়ার পথে তোমার এই জায়গায় ঢুকে পড়েছি, আমাকে দয়া করে ক্ষমা করো। কোন ক্ষমা টমা পরে, আগে তোর মাংসটা খাই, তারপর তো তোকে ছাড়বো। আজকে তো তোকে আমি খাবো, পেট ভরে খাবো। ইনি যখন এই কথাটা তাকে বলল, তখন দাদু ভাইয়ের হলো যা, আর হার্টের দুর্বল, এমনও হার্ট অ্যাটাক দুবার হয়ে গেছে, কারণে সে আর কথা বলতে পারছে না। এই কথাটা শোনার পর দাদু আর কিছু করতে না পেরে সোজা ঘুরে যখন পালাবে, তখন ডাইনিটা পিছ থেকে তাকে ছুরিটা ভরে দেয়। অনেক চেষ্টা করার পরও পালাতে পারেনি, ছুরিটা বসিয়ে তাকে একদম মেরে ফেলে। সে ছটপট করতে করতে লুটিয়ে পড়ে। রক্তটা চষে নিয়ে পরে ওটাকে শেষ করব। তারপর সে চলে যায় এবং দাদুকে
টানতে টানতে নিয়ে যায়। দূর থেকে সে ছটপট করতে থাকে, করতে করতে সেও মারা পড়ে সেই ডাইনির হাতে। তারপর তাকে টানতে টানতে ওখান থেকে তার জায়গায় নিয়ে যায়। পরবর্তীতে এই জায়গাটায় আসে না, জায়গাটা পুরো ভয়ঙ্করভাবে থাকে। আরও এই খবরগুলো চারিদিকে ছড়িয়ে পড়ে। তারপর কয়েক বছর পর কৃষক ভাইয়ের আরও এক যমজ ভাই ছিল, থাকতো তার মামা বাড়ি। সে এই খবর পেয়ে বাড়ি আসবে ভাবছে। তাদের গ্রামে পুরো খবর ছড়িয়ে পড়ায় সে আর বসে থাকতে পারে না। এই খবর পেয়ে সেদিন রাতে চলে আসে। ভয়ঙ্কর রাত, জঙ্গলটা খুবই ভয়ঙ্কর ছিল। কৃষক ভাই বাড়ি থেকে ঝগড়াঝাটি করে এখানে চলে আসে। আজ একটু মাথাটা বেশি গরম হয়ে যায়, তাই আজ জঙ্গলের ভিতর চলে আসি। এখন কোন দিকে যাব? কৃষক ভাই একটু ঘাবড়ে যায়। চারিদিকে জঙ্গল, খুবই ভয়াবহ একটা জায়গা। জঙ্গলটা খুবই ভয়ঙ্কর ছিল। এখন আমি সোজা হাঁটতে থাকি, রাতটা কাটানো হয়ে গেলে কাল চলে যাব। এই বলে কৃষক ভাই হাঁটতে হাঁটতে কয়েকটা জঙ্গল পার করল। সামনে দেখে অনেক বড় একটা নদী, চারিদিকে শুধু জঙ্গল। সামনে একটা নদী দেখে আর এগোতে পারে না। কৃষক ভাই একটু ভয় পেয়ে ওঠে। এখন সে এদিক ওদিক না তাকিয়ে ওখান থেকে ফিরে যায়, অন্য একটা জঙ্গলে ঢুকে পড়ে। এখানে দেখছি একটা নদী, এখান থেকে কোনো দিকে যাওয়ার রাস্তা নাই আমার। তাই এখন পিছনে থেকে ঘুরে যাই, ওদিকে একটা রাস্তা দেখেছি। তারপর কৃষক ভাই সেই রাস্তা ধরে সামনের দিকে হাঁটতে থাকে। যত দূর আগায় তত রাত বাড়ে। জঙ্গলটা এত গভীর ছিল যে সেখানে পথ মোটেও ফুরাচ্ছে না। রাত যখন গভীর ছিল ওই সময় একটা লোক তার সামনে দাঁড়িয়ে পড়ে। লোকটাকে দেখে অদ্ভুত মনে হচ্ছে। তারপর কৃষক ভাই দাঁড়িয়ে পড়ে ওইখানে। তারপর তাকে জিজ্ঞেস করে, সে এখানে কেন? তুমি কে? এত রাতে কি করো? আমি এখানেই থাকি। তুমি কোথায় যাচ্ছ এত রাতে? আমি এই জঙ্গলে এসে পড়েছি বাড়ি থেকে ঝগড়াঝাটি করে। এখন আমি সোজা হেঁটে যাচ্ছি গো ভাই। কৃষক ভাই এই কথাটি যখন বলল, ওই লোকটি বিশ্বাস করল না, কিন্তু তারপরও তাকে আর কিছু বলল না। ঠিক আছে, তুমি তাহলে এখান থেকে এখনই চলে যাও। আমি যা জানতে চেয়েছি সেটা জানা হয়ে গেছে আমার। ঠিক আছে, আমি তাহলে এখন যাই। তুমি তাহলে এখানেই থাকো। এই জঙ্গলে যতটা ঢুকতেছি ততটা গভীর হতেছে। আমার এখন আর কিছুই ভালো লাগছে না। এই কথাটা বলে কৃষক ভাই ওইখান থেকে চলে যায়। সে আর ওইখানে দাঁড়ায় না। কিন্তু ওই লোকটি ছিল একটু খারাপ, সে তার পিছু করতে চায়। এখন আমি তার পিছু করব, দেখে কোনো ধান্দা এসেছে নাকি। কিছু করলে অনেক কিছু জানতে পারবো। কৃষক ভাই যখন চলে যায় তখন সেই লোকটা তার পিছু করার জন্য সেও হাঁটতে থাকে। তখন হাঁটতে হাঁটতে তার পিছু করে, তখন গভীর জঙ্গলে ঢুকে পড়ে। জঙ্গলটা খুবই ভয়াবহ ছিল। তারপর কৃষক ভাই শেষ ঠিকানায় ঢুকে পড়ে, আর কোনো এদিকে ওদিকে যাওয়া যায় না। সেখানে দাঁড়িয়ে থাকে এবং একটু ভয় পায়। এখন আমি কি করব? এদিক ওদিক রাস্তা নাই, আটকা পড়ে গেছি এক জায়গায়। এখন আমি এখানে বসে থাকা ছাড়া উপায় নেই। ধুর। তারপর কৃষক ভাই যখন আর কিছু করতে পারে না তখন আচমকা একটা কান্নার আওয়াজ পায়। ভয়ঙ্কর একটি কান্নার আওয়াজ পাচ্ছিল, কে জানি কান্না করতেছে। এটা কৃষক ভাই ভালো করে শুনতেছিল। তারপরই সে একটু ভয় পায়, কে কাঁদতেছে। এই গভীর রাতে ওই জায়গাটায় সে ছাড়া আর তো মনে হয় কেউ নেই। যখন কেউ নেই তখন ওইখানে
কি কান্না করতেছি, এটা ভাবলেই তার গায়ে কাটা দেয়। তারপর আচমকা উপর থেকে একটা ডাইনি নেমে আসে। ডাইনিটা দেখে কৃষক ভাই একদম ভয় পেয়ে যায়। তুমি কে? এখানে তুমি কেন এলা? ভয় পাস না, আমি তোকে মারবো না, জাস্ট 3টা প্রশ্ন করে তোকে ছেড়ে দেব। যদি তুই 3টা প্রশ্নের উত্তর দিতে পারো তাহলে তোকে ছেড়ে দেব। কি প্রশ্ন? কি করতে চাও? করো, আমি তোমার সব প্রশ্নের উত্তর দিতে রাজি। বলতো ডাইনির কেন কম খিদা লাগে? ডাইনি কেন যেটা চায় সেটা করতে পারে? ডাইনি কেন এদিকে ওদিকে উড়ে যেতে পারে? বলতো তুই। এই প্রশ্নগুলো করার পর ডাইনিটা একটু থেমে যায়। কৃষক ভাই ভাবতে থাকে, তুই যদি এই প্রশ্নের উত্তরটা সঠিকভাবে দিতে পারো, তুই যদি সঠিকভাবে প্রশ্নের উত্তর দিতে পারো তাহলে তোকে এক ব্যাগ সোনার মোহর দেব এবং তোকে ঠিকভাবে বাড়ি পৌঁছে দেব আমি। 3টা প্রশ্নের উত্তর তো সোজা। যখন মানুষ মারা যায় তখন সে ভূত হলে তার খিদা কম লাগে এবং তার আত্মা এদিকে ওদিকে ঘুরতে পারে, উঠতে পারে। তার যা ইচ্ছা যেরকম মনে চায় সে করতে পারে। তার কোনো ভয় থাকে না এইগুলো করতে। বুঝেছো তুমি? এবার বলো আমার প্রশ্নের উত্তর কি হয়েছে? আমি কি পেরেছি তোমার উত্তর দিতে? হ্যাঁ, তুমি পেরেছো। তোমাকে আমি খাবো না, তোমাকে আমি এক ব্যাগ সোনার মোহর দিচ্ছি, তুমি তা নিয়ে বাড়ি যাও। তোমার এই সুন্দর প্রশ্নের উত্তর দেখে আমি খুশি হয়েছি, তাই তোমার কোনো ভয় নেই, তোমারাকে আমি কিছু করব না। তারপর ডাইনি তাকে এক ব্যাগ সোনার মোহর দিয়ে দেয়। সে পেয়ে তো খুব খুশি। তোমাকে অসংখ্য ধন্যবাদ ডাইনি, আমাকে এগুলো দেওয়ার জন্য। আমি তোমার কথা সব সময় মনে রাখব। আমি তাহলে এখন চলে যাচ্ছি, আমাকে তুমি বিদায় দিয়ে দাও। তারপর ডাইনি তাকে বিদায় দিয়ে দেয়, কিন্তু সামনে সেই লোকটা সে দাঁড়িয়ে থাকে। পেতেছিল তার জন্য সে কখন আসে লাঠি নিয়ে তার সামনে দাঁড়ানো। তুমি এখানে কি করছো হাতে লাঠি নিয়ে? তোমার তো এখানে থাকার কথা না তো। আমি এখানে যার জন্যই না থাকি। তুমি সোনাবর্তী ব্যাগ কোথায় পেলে? এই জঙ্গলে এরম কোনো তো গুপ্তধন নেই যেটা আমি জানি না। তুমি কোথায় পেলে এসব? আমি তোমাকে একটা কথা বলি, শোনো তবে। এখান থেকে আমি তোমাকে অর্ধেকটা ভাগ দিতে পারি, কিন্তু তুমি ওইটা জানতে চেও না। তোমার বিপদ হতে পারে। তুমি যদি এখান থেকে ভাগ নিতে চাও আমি দিতে পারি। তুমি কি রাজি হবে? আমি তোমার থেকে কেন ভাগ নেব? তুমি কোথায় পেয়েছো? আমি তোমার থেকে অনেক বেশি নিয়ে আসব। ঠিক আছে, তাহলে তুমি সোজা শেষ অবধি জঙ্গলে ঢুকে পড়ো। কথাটা বলার পর সে সেই জঙ্গলে চলে যায় সেই ডাইনির সাথে কথা বলতে, অনেক মোহর পাওয়ার লোভে। আমাকে সাবধান করার পরও তুমি থামলে না ভাই, নিজের বিপদ নিজেই ডেকে আনলে তো। কথাটা সে বলে ওখান থেকে তার বাড়ি ফিরে যায় এবং অন্যদিকে সে ওইখানে গিয়ে দাঁড়িয়ে থাকে এবং ডাকাডাকি করতে থাকে। কোনো ডাইনিকে দেখতে পায় না সে। রাত অনেক গভীর। কোথায় ডাইনি? কোথায়? সে কি ভয় পেল? তাড়াতাড়ি আমার সামনে আসো, তোমার সাথে কথা আছে ডাইনি। যদি সাহস থাকে তাহলে আমার সামনে এসে দাঁড়াও। এখন সে ডাকাডাকি করতেছে কিন্তু কোনো শব্দ আওয়াজ কিছুই পাচ্ছে না। তারপর সে আবারও চিৎকার করতে থাকে, কোথায় ডাইনি? গেল কোথায়? সে কি ভয় পেল?
সময় কম হাতে আমার। সে অনেকক্ষণ চিৎকার করার পর তারপর সে ওইখানে আসে। ডাইনিটা তার সামনে এসে দাঁড়ায়। ডাইনিটা যখন আসে তখন লোকটা একটু না ভয় পেয়ে সাহসে বলে তার অনেক মোহর দরকার, কিন্তু প্রশ্নের উত্তরের কথা জানতো না। আমাকে তাড়াতাড়ি 2 ব্যাগ মোহর দিয়ে দাও ডাইনি। কে আবার তাড়াতাড়ি যেতে হবে ডাইনি, আমাকে 2-3 ব্যাগ সোনার মোহর দিয়ে দাও তো, আর তাড়াতাড়ি লাগবে। আমার কাছ থেকে সোনার মোহর নিতে হলে তোমাকে প্রশ্নের উত্তর দিতে হবে, সঠিক উত্তর দিতে পারলে পাবা। ঠিক আছে, তাহলে তোমার প্রশ্ন ঝটাপট করা শুরু করো। আমার আবার তারা আছে, ব্যাগগুলো নিয়ে যেতে হবে তো ডাইনি। তাড়াতাড়ি প্রশ্নটা শুরু করো তো, তাড়াতাড়ি উত্তর দিয়ে সোনার মোহর কামাই। আচ্ছা ঠিক আছে, বলো তো ডাইনির কেন খিদা কম লাগে? আবার বলো তো ডাইনি কেন এদিক ওদিক যেতে পারে? হাওয়ায় কিভাবে ভাসতে পারে? এই 3টা প্রশ্নের উত্তর দিতে পারলে 3 ব্যাগ সোনার মোহর পাবে। এই প্রশ্নের উত্তর দিতে পারলে তুমি 3 ব্যাগ সোনার মোহর পাবে, আর না পারলে কিছুই পাবে না। আরে এগুলো কোনো প্রশ্ন হলো? ভূত হলে হাওয়ায় তো ভাসতেই পারবা, আর ভূতের তো খিদা লাগে না, আর ভূত সব কিছু চাইলে পারে। আর তাড়াতাড়ি সোনার মোহরগুলো দিয়ে দাও, আমি মনে হয় প্রশ্নের উত্তর পেরেছি, তাড়াতাড়ি দাও। ডাইনির মন মতো সেই উত্তর দিতে পারল না। তোমার প্রশ্নের উত্তর আমার মন মতো হয়নি, তাই তুমি কোনো সোনার ব্যাগ পাবে না। আর আমার খিদে পেয়ে গেছে, বুঝেছো? তারপর ডাইনিটা তাকে মারার জন্য কাছে যায়। ডাইনিটার সামনে সে প্রচুর লোভ করেছে, তাই তার সামনে যায়, তারপর পেটে ঢুকিয়ে তাকে মেরে ফেলে। তারপর তাকে ওইখানে চাবিয়ে খেয়ে তার রক্ত চষে নেয়, এবং ডাইনিটা আজকের দিনের মতো পেট চলে যায়। তারপর থেকে ওই জঙ্গলটায় কোনো লোক আর যাতায়াত করতে পারে না। অন্যদিকে কৃষক ভাই সেই সোনার মোহর নিয়ে তার বউয়ের সাথে সুখে সংসার করতে লাগলো। আর অভাবের সংসার 1 ব্যাগ মোহরে দূর হলো।